ইরানের রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন, বললেন তাসনিম জারা। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করেছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে দেশটির গুরুত্বপূর্ণ রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সফলভাবে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তেহরানের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের সরাসরি জবাব দিতেই সপ্তাহান্তে ইরানের গরুক এবং কেশম দ্বীপে এই নতুন বিমান হামলাগুলো চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক আনুষ্ঠানিক পোস্টে সেন্টকম উল্লেখ করেছে, আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-1 ড্রোনকে ইরান গুলি করে ভূপাতিত করার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এই আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করা হয়েছে। মার্কিন ফাইটার এয়ারক্রাফট বা যুদ্ধ বিমানগুলো অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযানে অংশ নেয় এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং দুটি একমুখী আত্মঘাতী ড্রোন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই পুরো অভিযানে তাদের কোনো সামরিক কর্মী বা সদস্য হতাহত হননি। এর আগে গত সপ্তাহেও এই দুই পরাশক্তির দেশ একে অপরের উপর পাল্টা সামরিক হামলা চালিয়েছিল। মার্কিন ওয়াশিংটন প্রশাসনের একজন কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি ড্রোন অপারেশন লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর ক্ষুব্ধ ইরান যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিকে টার্গেট করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সাম্প্রতিক সময় এই দুই দেশের মধ্যেকার পারস্পরিক সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন, বললেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। রোববার ৩ মে রাত ৯টা ২৮ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা ৯-এর যে কোনো এলাকাতেই কখন যাই তা ঢোল পিটিয়ে জানাই না, ছবিও সবসময় পোস্ট করি না। এর কয়েক মাসে আমরা আসলে কি করেছি সংক্ষেপে বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা ৯-এর কোন এলাকায় কখন যাই তা ঢোল পিটিয়ে জানাই না, ছবিও সবসময় পোস্ট করি না। এই কয়েক মাসে আমরা আসলে কি করেছি সংক্ষেপে বলি। যখন বহু পরিবারকে ১৪০০ টাকা দামের এলপিজি সিলিন্ডার ২২০০ থেকে ২৩০০ টাকায় কিনতে হচ্ছিল, তখন আমরা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত দামে সেগুলো মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কয়েকশো পরিবারের জন্য এটা করেছি, যার একটি ছবিও অনলাইনে পোস্ট করা হয়নি। আমি গ্যাস নেই তো বিল নেই সংসদে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। নির্বাচিত না হয় সেটা আর সম্ভব হয়নি, তাই যেটুকু আমার সাধ্যে ছিল সেটুকু করেছি। স্থানীয় মেয়েদের মাদ্রাসায় গিয়ে তাদের কথা শুনেছি, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তাদের খোঁজ আমাদের রাজনীতিতে খুব একটা নেওয়া হয় না। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আছেন শুনে তার পাশে গিয়ে বসেছি, মানুষের ঘরে গিয়েছি, তাদের প্রতিদিনের সমস্যার কথা শুনেছি, রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেছি, একসাথে ইফতার করেছি, তারাবি পড়েছি। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন। পটুয়াখালী ২ বাউফল আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরে বলেছেন, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নেই, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। রোববার ৩১ মে গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে তাকে এসব বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনার উন্নয়ন তো কম করে নাই, শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরেও পালানো লাগছে কেন?
উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনারই টিকে থাকার কথা, কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না, মানুষের অধিকার ছিল না। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। এক পর্যায়ে নিজেই নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, মটকা বোঝেন, মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করেছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় সচল করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা হয় এবং অনেক সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রবেশ সীমিত করা এবং তাদের সামরিক কার্যক্রম ব্যাহত করা। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলের কার্যকারিতা সীমিত, কারণ ইরান দ্রুত অবকাঠামো মেরামত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে, তবে এই বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লিয়ারের মতে, সংঘাত আবার শুরু হলে ইরান দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণ যন্ত্র, লঞ্চার ও পরিচালনাকারী দল রয়েছে ততক্ষণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে, এমনকি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও। ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা ব্যবহারে বড় কোনো বাধা নেই। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে উঠছে যে কেবল বাংকার বা সুড়ঙ্গের প্রবেশমুখ ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি অকার্যকর করা সম্ভব নয়। বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। লেবাননের ইসরায়েলি সামরিক অভিযান নতুন করে আরও জোরদার করায় আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2% বেশি বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনা সদস্যদের লেবাননে আরও ভেতরে অগ্রসর হওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার পর বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার 1 জুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক বিশেষ অর্থনৈতিক প্রতিবেদন থেকে বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত হওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে আজ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা WTI ফিউচারের দাম ব্যারেল প্রতি $2.37 বা 2.71% বেড়ে $89.73 গিয়ে পৌঁছেছে। একই সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রেন্ট ক্রুড তেলের দাম $2.16 বা 2.37% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $93.28 উঠে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের ইসরায়েল লেবানন শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও পরবর্তীতে আবার নতুন করে সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা তেলের বাজারে বড় ধরনের সরবরাহ ঝুঁকির আশঙ্কাকে উস্কে দিয়েছে।
বৈশ্বিক সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইসরায়েল লেবানন সংঘাতকে ইরান যুদ্ধের সবচেয়ে বড় আঞ্চলিক বিস্তার হিসাবে দেখা হচ্ছে। গত ২রা মার্চ হিজবুল্লাহ ইরানের সরাসরি সমর্থনে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করলে এই ভয়াবহ সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে এপ্রিলের মাঝামাঝি সময় উভয় পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে মাঝে মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।